গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একটা বৈঠকে প্রধান উপদেষ্টা বিতর্কিত ৩টা নির্বাচনের সাথে জড়িত সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে গত ৩টা নির্বাচন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পথে অসাধারণ ভূমিকা রেখেছে। ইনফ্যাক্ট নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাটাই হচ্ছে আমাদের এই দেশ ধ্বংসের প্রধান কারণ। শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেবেন না, গায়ের জোরে তিনি ক্ষমতায় থাকবেন এবং যেহেতু এক দলীয় রাষ্ট্রে পরিণত করেননি তার পিতার মতো, তাই একটা নির্বাচন খেলা প্রয়োজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে ৩টা নির্বাচন নিয়ে কতটুকু কি করা যাবে। আমরা যদি খেয়াল করি 2014 এবং 2024 সালের নির্বাচনে মোটা দাগে ভয়ঙ্কর রকম কারচুপি হয়নি। ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে টাড়িয়ে দেখানো হয়েছে, সেটা ঠিক আছে। যেমন 2014 সালে নাকি 40% ভোট, মানে যে সিটগুলোর নির্বাচন হয়েছিল 5 জানুয়ারিতে, ভোট যেগুলোতে হয়েছিল সেটা সংখ্যায় সম্ভবত 147-153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, সেখানে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে। মিথ্যা কথা। 24 সালে একই রকম ব্যাপার, প্রচুর মিথ্যাচার ছিল, সেটা একদিকে। এবং 24 সালে তুলনামূলকভাবে সম্ভবত এই মিথ্যাচার তুলনামূলকভাবে কম ছিল, কারণ ওখানে কন্টেস্টেড হয়েছে সিটগুলো তাদের মধ্যে। আমরা এটাকে আমি আর ডামির নির্বাচন বলে চিনি, বাংলাদেশে এটা লেখা থাকবে এইভাবে। আমরা নিশ্চিতভাবেই চাইবো অন্য দুটো কমিশন নিয়ে প্রচুর কথাও, কিন্তু আমি দীর্ঘদিন থেকে 2018-র যে কমিশন আছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছি, নুরুল হুদা কমিশন। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যখন কাজ করছি, ওই শুধু 18কে টার্গেট করে হলেও একটা আলাদা কমিশন তৈরির কথা জোর দিয়ে বলার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, বাইরেও বলেছি। ইনফ্যাক্ট এইসব কিছুর আগেও যখন শেখ হাসিনার রেজিম চলছিল, 18 নির্বাচনের অবিশ্বাস্য কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দিয়ে আসলে খুব চমৎকারভাবে এই লোকগুলোকে, মূল কুশীলব যারা, পুরো কমিশন, সিইসি এবং আদার কমিশনার্স এবং নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন 18 সালে, যিনি সচিব ছিলেন হেলাল উদ্দিন, তার কথা কেউ আমরা ভুলব না নিশ্চয়ই। ওই ভদ্রলোকের পর রিওয়ার্ডেডও হয়েছেন, তিনি এলজিআরডিতে সিনিয়র সচিব হিসেবে গেছেন। এমনকি তার সময় শেষ হওয়ার সময় তাকে প্রমোদ ভ্রমণ করিয়ে আনানো হয়েছে শিক্ষা সফরের নামে ইউরোপে। এগুলো আমাদের মনে আছে, যেহেতু প্রচুর কথা বলেছি, স্মৃতিতে আছে, জল করছে। কয়েকটা পরিসংখ্যান, সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যানটা পরে দিচ্ছি, কিন্তু কতগুলো পরিসংখ্যান, এবং যেটা সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যান সেটা দিয়েই আসলে ব্যাক ক্যালকুলেশনের মতো করে ওই কেন্দ্র থেকে শুরু করে ওখানে প্রিজাইডিং অফিসার কে ছিলেন, ওই আসনের সহকারী রিটার্নিং কে ছিলেন, এভাবে ব্যাক ক্যালকুলেশন করে নির্বাচন কমিশন পর্যন্ত আসা যাবে। এমনি কতগুলো, মানে ওই নির্বাচনে 99% ভোট পড়েছিল 127টা কেন্দ্রে, 98% পড়েছে 204টা কেন্দ্রে, 97% 358, 96% 516, 96, তার মানে হচ্ছে 96 থেকে 100% ভোট পড়েছে 1418টি ভোট কেন্দ্রে। 90-95% ভোট পড়েছে, খেয়াল করি 90 থেকে 95, 6484টি কেন্দ্রে, মানে 90%-এর বেশি ভোট দিচ্ছে। 80 থেকে 89% ভোট পড়েছে 15,719টি ভোট কেন্দ্র, আর 70 থেকে 79 পড়েছে 10,053টি কেন্দ্রে। ইন্টারেস্টিং আরও যে পরিসংখ্যান যেগুলো আসলে ব্যবহার করতাম আমরা প্রচুর, 75টি আসনে 587 কেন্দ্রের সব বৈধ ভোট একটা কেন্দ্রে পড়েছে, একটা মার্কায় পড়েছে। এর মধ্যে 586টার সব ভোট পড়েছে নৌকা প্রতীকে, এবং একটাতে ধানের শীষ প্রতীকে সব ভোট পড়েছে। মানে একটা কেন্দ্রে 587টার মধ্যে 586টাতে সব ভোট নৌকা পেয়েছে, আর একটায় সব ভোট ধানের শীষ পেয়েছে। 1177টি কেন্দ্রে বিএনপি 0 ভোট পেয়েছে। মানে বাংলাদেশের মতো দেশে বিএনপির মতো একটা দল 1177টা কেন্দ্রে 0 ভোট পেয়েছে। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ পেয়েছে তারা, সেটা হলো 82.24%। আর 1973 সালের নির্বাচনে মুজিবের দল পেয়েছিল, শেখ মুজিবের যে আওয়ামী লীগ, তারা 73% ছিল, এবং 70 সালে যেই নির্বাচন হয়েছিল, এখানে কলাগাছ জিতছিল, সেখানেও 74% ভোট পেয়েছিল।
এরকম আরও বেশ কিছু ডেটা আছে, কিন্তু সবচেয়ে জরুরি যে ডেটাটা, যেটা দিয়ে আসলে সব কাজ করে ফেলা সম্ভব, সেটা হচ্ছে 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। আবারও বলছি, 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এই যে 213টা কেন্দ্র, এটা আমি আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম যে এই 213টা কেন্দ্রকে যদি আমরা টার্গেট করি, মানে 99% ভোট পড়েছে এরকমও অনেক কেন্দ্র আছে, কিন্তু টেকনিক্যালি কেউ বলতে পারেন, যদি আমরা খুব ভালোভাবে যদি খোঁজ খবর করি, তাহলে দেখা যেতে পারে যে 1% ভোটারের মৃত্যু অথবা অন্য জায়গায় থাকার সম্ভাবনাগুলো যদি ওই সময়কার সার্ভেটা করা যেত, তাহলে সেটা করা যেত, সেগুলোকেও এর মধ্যে আনা যায়। কিন্তু 100% ভোট কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় না। একটা কনস্টিটিউয়েন্সিতে ভোটার তালিকার কোনো মানুষ মারা যায়নি, কোনো মানুষ দেশের বাইরে নেই, কোনো মানুষ এলাকার বাইরে নেই, এটা টেকনিক্যালি ইম্পসিবল। সো চোখ বন্ধ করে এই 213টা কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে, রাতে সিল মারা হয়েছে। এখানে যারা কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার ছিলেন তাদেরকে ধরা, এবং এটার সাথে ধরে ক্রমাগত আসতে থাকবে, কারণ এই 213টাতে এই ঘটনা ঘটেছে, এবং এটার সাথে জড়িত অনিবার্যভাবেই এগুলো ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার পর্যন্ত যাবে, কারণ তারা এগুলো রিপোর্টেড হওয়ার কথা। রাতের ভোট যদি হয়, তারা কী করেছেন, তাদের কী ব্যবস্থা নিচ্ছেন, তারা এবার পরবর্তীতে এসে তারা নির্বাচন কমিশনকে এটা জানিয়েছেন কিনা, নির্বাচন কমিশন কী করেছে। আমাদের মনে থাকার কথা, যখন এরকম এই কাজটা, এই কম্পাইলেশনের কাজটা সুজন করেছে, তারা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। এটা ডেটা, পাবলিকলি অ্যাভেলেবল ডেটা নিয়ে তারা এটাকে কম্পাইল করেছেন, খুবই ভালো একটা কাজ হয়েছিল। সেটা তারা করার চেষ্টা করেছেন, এবং যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছেন সেটা কেউ অভিযোগ করেনি, মানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু যোগ করে দিতে চাই। আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম, টিআইবি নির্বাচনে খুব অল্প সময়ের মধ্যে তারা একটা সার্ভে করেছিল 50টা সিটে, র্যান্ডম স্যাম্পলিং করে। এর মধ্যে 47টা সিটে তারা কোনো না কোনো ফর্মের অনিয়ম পেয়েছে, 47টা, তার মানে 94%। 33টা সিটে রাতে সিল মারার প্রমাণ পেয়েছেন তারা, মানে 66%। এটা আরও বেশি নিশ্চিত তারা তাদের সার্ভেতে পেয়েছেন। মজার ব্যাপার, তারা বলেছিলেন যে এই ব্যাপারে সাপোর্টিং ডকুমেন্টস তাদের কাছে আছে, এবং আওয়ামী লীগ তখন মেঠো বক্তৃতা করতো তাদের বিরুদ্ধে। বহু সময় আওয়ামী লীগের লোকজনকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে টিআইবির বিরুদ্ধে একটা মামলা করেন, কারণ টিআইবি আপনাদেরকে নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার করছে। আপনারা কগনিজেন্স নিচ্ছেন কিন্তু, কারণ আওয়ামী লীগ শোরগোল করছে, টিআইবির বিরুদ্ধে কথা বলছে, তাদের ফান্ড কোত্থেকে আসে, এটা কোথায় দেখে নেব, তারা পশ্চিমাদের হয়ে এসব মিথ্যা কথা বলছে, কিন্তু লিগাল কোনো অ্যাকশনসে যায়নি। সো টিআইবির কাছেও ডেটা, ওই সময়কার সার্ভে ডেটা আছে, বা আমরা এখনও যদি আসলে বিশেষ করে রাতের ভোটের আরও কিছু তথ্য খুঁজতে চাই পাবো, কিন্তু 213টা ধরে ব্যাক ক্যালকুলেশন করে এই কমিশনটাকে ধরা যায়, এবং ওই হেলাল উদ্দিনকে ধরা যায়। কি আস্ফালন দেখাতো ওই সচিব, আমাদের নিশ্চয়ই মনে আছে সময়টার। আর ওই সময় ইলেকট্রাল প্রসেসের ওই সময় যা যা হচ্ছে, খুব ক্লোজ অবজারভার ছিলাম, টকশোতে যেতাম, লিখতাম। সো খুব সিরিয়াসলি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেছি, ওগুলো আমার মনে পড়ে, খুব জাজ্জল্যমান আছে আমার স্মৃতিতে। আমরা 3টা নির্বাচন নিয়ে কাজ করব, এটা দীর্ঘমেয়াদী কাজ হবে, এটা চলতে থাকুক, একটা রীতিমতো কমিশনের মতো তৈরি হওয়া দরকার। তারা বাকি দুটোও করবেন, কারণ 14 সালে তো আসলে বিএনপি যখন নির্বাচনে আসেনি, তখন টেকনিক্যালি এই রকম ডাকাতি আওয়ামী লীগকে করতে হয় নাই। অনেকে বলেন যে 2018 সালের নির্বাচনে বিএনপি না যাওয়া উচিত ছিল। প্রথম কথাটা হচ্ছে, বিএনপি 18 সালের নির্বাচনে যদি না যেত, তার নিবন্ধন বাতিল হয়ে যেত, এবং তাতে তার মার্কা নিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল, যেটা অন্য কাউকে দিয়ে দেওয়া যেত। এবং তার চাইতে জরুরি কথা, ওই নির্বাচনটায় বিএনপি গিয়েছিল বলেই আওয়ামী লীগের আসলে কবর রচিত হয়েছে। আমি এভাবে বলি, 29 তারিখ রাতের বেলা আওয়ামী লীগ সুইসাইড করেছিল, আমি এভাবেই বলি। আমি ওই সময় ওই তারিখকে